ওকে, সো আমরা আজকে মেনলি ফেসবুকে বেশ কয়েকটা ক্যাম্পেইন দেখব। তো ক্যাম্পেইন শুরু করার আগে আমি দেখতেছি আমাদের আসিফ সাহেব উনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছে ওয়েবসাইট ভিত্তিক। তো আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করছেন আপনার মেনলি সব ঠিকঠাক আছে, কিন্তু বাট আপনার যে অর্ডার ফাংশন আছে আপনার ওয়েবসাইটে যে অর্ডার প্রসেস বা অর্ডার সিস্টেম খুবই বাজে, হ্যাঁ। সো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ফুললি ওয়ার্ডপ্রেস সাইটটা, আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট ফুললি রেডি করা দেখবো, ই কমার্স ওয়েবসাইট রেডি করে আপনাদেরকে দেখাবো আমি, হ্যাঁ। সো আই হোপ আমরা ওইটা দেখার পরে আমরা তারপরে আবার এসে আমরা ফেসবুকে ক্লাস করব, ঠিক আছে। আমাদের এই দুইটা জিনিস খুবই ওকে। ইম্পর্টেন্ট, কারণ ওয়েবসাইট ক্যাম্পেইনটা সব থেকে বেশি দরকার, হ্যাঁ। কি বললাম মাথায় থাকবে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। সো আমরা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, আমরা তিনটা পার্টে আমরা হচ্ছে ওয়েবসাইটটা শেষ করব। ওই এই তিনটা ক্লাসের সাথে আমরা ফেসবুকটা শেষ করে ফেলবো। তো ফেসবুকটা শেষ করার পরে আমরা মেনলি যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো ইউটিউবটা শিখবো, দেন আমরা লিঙ্কডইনটা শিখতে হবে। আমরা এই কয়টা জিনিস আমরা সোশ্যাল মিডিয়া পার্ট শিখবো। তারপর আমরা ওয়েবসাইট এসইও শিখবো। এসইও শেখার পরে আমরা ডাইরেক্টলি শিখে ফেলবো হচ্ছে কি শিখবো, গুগল অ্যাডসটা শিখবো। গুগল অ্যাডসটা শিখে তারপর দেন আমরা মার্কেট প্লেস দেখবো, হ্যাঁ। তো মার্কেট প্লেস আমরা শেষ করে আমরা আমাদের কোর্সটা শেষ করে দিব। টোটাল আপনার ক্লাস পাবেন হচ্ছে টোটাল 32টা। তো আমরা সপ্তাহে 3টা করে ক্লাস নিব। আপনাদের মেনলি ক্লাস হবে বৃহস্পতিবার, তারপর হচ্ছে বুধবার, আর হচ্ছে আপনাদের রবিবার। মাথায় থাকবে আপনাদের ক্লাস টাইম? জি স্যার, বুধবার, বৃহস্পতিবার, রবিবার। জি, আপনি একটু গ্রুপে লিখে দিন, হ্যাঁ, সবার মনে মনে থাকে। আমরা ক্লাসের চেষ্টা ওকে। করবো 7টা থেকে 8টার ভিতরে শুরু করার চেষ্টা করবো। ওকে স্যার। ঠিক আছে। আমি কতটুকু শিখাইতে পারতেছি আসিফ আমি জানি না আসলে, মানে বোঝেন তো, অনলাইন তো, অনলাইনে অনেক সময় দেখা যায় কি যেটা দরকার আমরা সেটা মানে আমরা ডেলিভারি করতে পারি না আমরা, হ্যাঁ। অনেক কিছু দেখা যায় না, কি। আমার একটু আইডিয়া আছে, তো আমি ধরতে পারতেছি আর কি জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, এদিকে সুলাইমান, জানি না তুমি কেমন শিখতেছো বা একটু বুঝতেছো, যদিও তোমারও বেসিক আইডিয়া আছে আমি জানি। আমাদের একটু আগে একটা মেয়ে অনন্যা, সেদিকে খুব লাফালাফি করতেছে, সেই নিজেই ক্লাসে নাই। প্রতিদিন স্যার ক্লাস হবে ক্লাস হবে, উনিই ক্লাসে নাই। অথচ উনি সব টাকা পেইড করে তো বসে আছে, হ্যাঁ, অনেক ক্লাস করে না উনি। কদিন পরে কবে স্যার টাকাটা হালাল হলো না। আচ্ছা যাই হোক, তো ফার্স্ট হচ্ছে কি আপনারা একটু খেয়াল করবেন, আমরা একটু অ্যাড অ্যাকাউন্টে যদি কথা বলি, আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে বেশ কয়েকটা প্রবলেম আছে। ফার্স্ট হচ্ছে যেমন আপনার কিছু একটা অ্যাকাউন্ট ইরর আছে কোনো সময়। আহ, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে সবসময় চেষ্টা করবেন ক্লিন রাখার জন্য। ক্লিন রাখলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না। আমাদের এই যে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার মেন কিছু কারণ থাকে, রিজন থাকে। যেমন আমরা না বুঝে বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রোডাক্ট, আবার না বুঝে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করে ফেলি, বা আমরা আমাদের বেশিরভাগে আমরা কি করি, বেশি উল্টা পাল্টা ক্লিক ক্লিক করি না বুঝে। এই সব কিছু কম কারণে কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদের কিছু ওই যে দেখায় আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখায়, আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে সবসময় এটা ক্লিন রাখা। আর এই অ্যাড অ্যাকাউন্ট ক্লিন রাখার জন্য আমি বলবো আপনারা ডিসকার্ড ড্রাফট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে এটাকে ডিসকার্ড করে দিবেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা ক্লিন হয়ে যাবে। যে অপ্রয়োজন জিনিসগুলো আছে সেগুলো সব রিমুভ হয়ে যাবে। আচ্ছা কি বুঝছো, আমি তোমার অ্যাডটা অফ করে দিচ্ছি, বুঝতেছো কি না? আচ্ছা, ঠিক আছে। আমি তোমাকে আজকে একটা সুন্দর দেখে তোমাকে একটা অডিয়েন্স তুমি বানাইছো? হ্যাঁ, হ্যাঁ, অডিয়েন্সটা আমি ক্রিয়েট করছি। ওকে, ওই অডিয়েন্সটা কি সেভ করা আছে? সেভ করছি। এই যে আমার এইটার মধ্যে এই যেটা অফ করলেন না, হ্যাঁ হ্যাঁ, এই এটার মধ্যে অডিয়েন্সটা দেওয়া। ঠিক আছে। আমি আজকে তোমাদেরকে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং মেসেজ ক্যাম্পেইন করে দেখাচ্ছি, হ্যাঁ। তো আমরা মেনলি চলে যাব, আমরা এই ক্যাম্পেইনটা আমাদের প্রচুর লাগে, আমরা ই কমার্স ব্যবসা করি বা অনলাইন ব্যবসা করি, আমাদের অনেক বেশি লাগে। দেখো, এটা ছাড়া আমাদের ব্যবসা করা খুব ছোট আপ হয়ে যায়। আমি সবসময় রিকমেন্ড করব, আমাদের মেনলি টার্গেট থাকবে ওয়েবসাইট ভিত্তিক ব্যবসা করতে হবে, হ্যাঁ। আমরা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করে কাজ করবো, কিন্তু বাট আমাদের প্রবলেমটা কি হয়, ওয়েবসাইট করলে হবে না। ওয়েবসাইটে যেন আমার একটা ইউজার খুব দ্রুত আসতে পারে, এসে সে যেন খুব দ্রুত একটা ইনফরমেশন দিয়ে পাস করে চলে যেতে পারে। আবার একটা লোডিং টাইমের ব্যাপার আছে, সব কিছু মিলায় আপনাকে প্রপারলি একটা ল্যান্ডিং পেজে ওয়েবসাইট তৈরি করতে হবে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো আমরা ওই পর্যন্ত ধৈর্য ধরি। আমরা আজকে মেনলি দেখবো কি, আমরা এই সেলস ক্যাম্পেইনটা দেখে ফেলছি, কিন্তু বাট সেলস ক্যাম্পেইনে আমরা এখনো কিন্তু একটা আমরা একটা ওয়েবসাইট বানিয়ে আমি একটা ফাইনাল একটা অ্যাড ক্যাম্পেইন করে সেল করেই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন মেনলি দেখেন, আমাদের অ্যাপ প্রমোশনের দরকার নাই, আমাদের মেনলি দরকার হচ্ছে ভাই এই ট্রাফিক এর দরকার নাই, আমাদের ধরেন এঙ্গেজমেন্ট দরকার এবং লিড দরকার, ট্রাফিক দরকার, ঠিক আছে।
এখন মেন হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আসলে কাজটা কি, এঙ্গেজমেন্ট মধ্যে মধ্যে কিন্তু আমাদের ভিডিও ভিউজ, মেসেঞ্জার বা আমাদের মেসেঞ্জারের মধ্যে আমাদের মেসেজ ক্যাম্পেইন এরকম কলস ক্যাম্পেইন, এই ধরনের ক্যাম্পেইনগুলো করা হয়ে থাকে। তো আমরা এই কাজগুলো করব। তো আমি এই কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ ক্লিক করার পরে আমি বলেছিলাম যে দেখেন আপনি যদি এই যে রিকোয়ারমেন্ট সেটিংসে লেখাটা আছে যদি আপনি এটাতে করেন বা এটাতে যদি করেন কি বেনিফিট হবে বা কি বেনিফিট এটাতে করলে দেখেন, এটা হচ্ছে ফেসবুকের নিজস্ব একটা ওদের এআই সিস্টেম। আপনি এটাতে যদি করেন, আপনি যদি কোনো ধরনের অডিয়েন্স যদি সেট আপ যদি নাও করেন, আপনি যদি অডিয়েন্স সেট আপ নাও করেন, আপনি ওই সেট আপ দিয়ে আপনার অটোমেটিক প্রোডাক্ট সেল হয়ে যাবে। কি বলতে বুঝছেন? তো আমাদের কাজ জি হচ্ছে কি, আমরা সবসময় চেষ্টা করব ম্যানুয়াল ক্যাম্পেইন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে আমাদের কাজ হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন রেডি করা। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আপনার যে ঘড়িটা আছে ঘড়িটা আমরা বিক্রি করব মেসেজের মাধ্যমে। সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি এখানে একটা সুন্দরভাবে একটা ক্যাম্পেইন নাম লিখে দিব। কি লিখবো, আমি লিখলাম যে এখানে ওয়াজ ওয়াজ সেল। আচ্ছা, ওয়াচ সেল আমি ডিভাইডেড দেওয়ার পরে এখানে কতদিন চলবে এটা ধরেন আমি এটা 10 দিনের জন্য ক্যাম্পেইন করব। টোটাল কত ডলার, এটা হচ্ছে ধরেন আমাদের ডলার হচ্ছে, ধরেন আমি $15 ক্যাম্পেইন দিচ্ছি, হ্যাঁ টোটাল দিলাম। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এটা কপি করা দরকার নেই, এটা সেম ভাবে থাক বা কপি করে নিতে পারেন। নেওয়ার পরে আমি বলেছিলাম যে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা শুধুমাত্র যারা রিয়েল এস্টেট বা কার্ডধারী বা এই ধরনের যারা স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন আপনি যদি একটু ক্লিক করেন এখানে কয়েকটা জিনিস আছে যেমন পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিট, এই ধরনের কিছু ব্যক্তিদের যদি অ্যাড রান করেন কখনো, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ক্রেডিটটাকে মানে স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনার ক্যাম্পেইনটা রান করতে হবে, না হলে কিন্তু ক্যাম্পেইনটা রান হতে চাবে না, বা রান হলেও সেটা কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে। এই ক্ষেত্রে এই টান দাও, দরজা খোলা আছে। হ্যালো, আমি অনলাইন ক্লাস নিচ্ছি, হ্যাঁ পরে কল দিচ্ছি। এই লাইট দাও, লাইট দাও, লাইট বন্ধ করে না, লাইটটা লাইটটা খাবার এটা বাইরে রাখো, জানো তো এসি ঠান্ডা তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা জায়গায় রাখতে হবে। কেন? খাবার বেশিক্ষণ থাকবো না। আচ্ছা এখন খেয়ে ফেলবো, ওটা ক্লাসটা শেষ করে 9টার সময় খেয়ে ফেলবো। ক্লাস 9টা বন্ধ হবে তো। রাখো, কত করে দিচ্ছে? 150 করে। কি জিনিস আনছো? ডিম দিছে, খিচুড়ি দিছে। আর একটা আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আজকাল নাইট ডিউটি করতেছে অফিসে আর কি, বাইরে পাঠানো খাবার আনতে। আচ্ছা এখন বিষয় হচ্ছে কি, আমরা তাহলে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। এরপরে কি নিচে আছে কি ক্যাম্পেইন ডিটেলস এর মধ্যে বাইং টাইপ। তো বাইং টাইপের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা অকশন আর একটা রিজার্ভেশন। আপনারা সবসময় বাইং টাইপ অকশন দিয়েই আপনারা ক্যাম্পেইন রান করবেন। কেন আপনারা বাইং টাইপ অ্যাকশন দিয়ে করবেন, আমি বলেছিলাম যে সবসময় ফেসবুকে আমরা যে ক্যাম্পেইনগুলো রান করি, যাদের অ্যাড বাজেট খুব ভালো থাকে তারা সবসময় ভালো পারফরমেন্স করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এই জন্য আপনারা চেষ্টা করবেন যদি কখনো আপনারা অ্যাড রান করেন সেক্ষেত্রে লং টাইম অ্যাড রান করবেন, উইথ হচ্ছে বাজেটটা ভালো রাখবেন। এই দুটা জিনিস। তৃতীয় নাম্বার জিনিস হচ্ছে কি আপনাদের অ্যাড কন্টেন্টটা ভালো রাখতে হবে। আদি সাহেব আমি রানিং ক্লাসে, অনলাইন ক্লাসে। হ্যাঁ স্যার। আচ্ছা আমি জানাচ্ছি আপনাকে, আমি ক্লাস নিচ্ছি, রানিং ক্লাসে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আরে জ্বালা রে, ক্লাস নিতে গেলে চতুর্দিকে একটা ফোন আসে, এই ডিস্টার্ব করে সেই ডিস্টার্ব করে, কথা মতো ডেলিভারি নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা বলছিলাম যে একটা ক্যাম্পেইন মাথার মধ্যে রাখবেন, যে কোনো ফেসবুকে যদি অ্যাড রান করেন তিনটা জিনিস থেকে ফোকাস দিবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার যে অ্যাডের যে ভিডিওটা আছে এই ভিডিওটার দিকে সর্বোচ্চ ফোকাস দিবেন, যেন আপনার কন্টেন্টটা খুবই ভালো হয় এবং ইউনিক হয়, এবং কারো কাছে যেন কপি করবেন না, নিজে চেষ্টা করবেন তৈরি করার জন্য বা অন্য কাউকে হেল্প দিবেন দরকার হলে কন্টেন্ট তৈরি করার জন্য। দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে আপনার অ্যাডের বাজেটটা রাখতে হবে খুবই হাই লেভেলে, বাজেট রাখতে হবে খুবই একটা স্মার্ট একটা বাজেট রাখতে হবে, যে বাজেটটা সাধারণত আপনার এই অ্যাডটাকে সাধারণত আপনার যে কম্পিউটার যারা আছে তাদের থেকেও এক ধাপ এগিয়ে রাখবে। তৃতীয় নম্বর জিনিসটা হচ্ছে আপনাকে আপনাকে চেষ্টা করতে হবে একটা অ্যাড মিনিমাম আপনাকে 15 দিন একটা অ্যাড রান করার চেষ্টা করতে হবে।
এখন বিষয় হচ্ছে আমি বলবো একটা প্রোডাক্টের শুধু একটা অ্যাড রান করলে হবে না, একটা প্রোডাক্টের আপনারা মিনিমাম আপনারা এ বি দুইটা অর্থাৎ দুইটা অ্যাড রান করবেন, তার মধ্যে দেখবেন যে দুইটার মধ্যে একটা অ্যাড দেখবেন ভালো পারফরমেন্স করবে, হ্যাঁ, যেটা আমরা এ বি টেস্টিং করি। তো করতেছি, যাই হোক আমি এটাকে রাখলাম, আমি এইভাবেই রাখবো, ক্যাম্পেইন অপশন থাকবে। থাকার পরে এখানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট আমি এখানে কোনো হাত দিব না এবং এ বি টেস্টিং এ আমি হাত দিব না। আমরা কি করব, নেক্সটে চলে আসবো। নেক্সট আসার পরে এখন দেখেন এখানে আছে কি অ্যাড সেট নেম। তো আমরা এখানে কি করতে পারি, সেই অ্যাড সেট নেমটা দিয়ে দিতে পারি। আচ্ছা ফাইন, দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের এখানে কনভার্সনটা কি, আমাদের কনভার্সনটা কিন্তু মেসেজ, মেসেজ তো রাইট। সো আমরা মেসেজ ডেস্টিনেশনটা আমরা এটাকে রেখে দিব। এখন যদি ফেসবুকে যদি লাইক আনতে চান তাহলে ফেসবুক লাইক, তো আমরা এই মেসেজ ডেস্টিনেশনটা আমরা সেট আপ করবো। করার পরে আমাদের যে ফেসবুক পেজটা আছে আমরা এই পেজটাকে সিলেক্ট করে দিব এবং দেখেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাইকে সিলেক্ট করা আছে আমাদের। এখন আমরা কোনোভাবে হোয়াটসঅ্যাপ দিব না, আমরা যদি মেসেজ ক্যাম্পেইন করবো হোয়াটসঅ্যাপটা আমরা দিব না। একটু নিচের দিকে আসবো, এখানে ফেসবুকের এখানে পারফরমেন্স গোলটা ফিক্সড থাকে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনটাই সেটআপ থাকে ফুললি। এবার আমরা এখানে বিট কন্ট্রোল আছে, আমরা মাথার মধ্যে রাখবেন ফেসবুকে কখনো আপনার বিট কন্ট্রোল দিয়ে কাজ করবেন না। বিট কন্ট্রোল দিয়ে কাজ করলে ফেসবুক ভালো রেজাল্ট আপনাকে দিবে না। মাথার মধ্যে একটা জিনিস রাখবেন, ফেসবুক সবসময় চেষ্টা করে আপনার ফেসবুকে যত বেশি ফ্রিডম দিবেন মানে স্বাধীনতা দিবেন তত বেশি ভালো রেজাল্ট আপনাকে দিবে। এই জন্য কখনোই আপনারা বিডিং সিস্টেমে যাবেন না। বিডিং সিস্টেম একমাত্র চলে গুগল অ্যাডসে। এখানে শো মোর অপশন মধ্যে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো ফিক্স, এখানে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না। ওকে, এরপরে দেখেন আমার বাজেট কত, আমার একটা লাইফ টাইম বাজেট দিয়েছিলাম কত, আমি $15, তো আমি এখানে $15 দিয়ে দিচ্ছি। তো 15 দেওয়ার পরে এখানে একটা ইরর আসছে, ইরর আসার কারণ হচ্ছে আমার এখানে যে শিডিউলটা আছে মানে আমার অ্যাড শিডিউলটা, এটা আমার 1 মাসের করা। সো আমি যদি $15 করেছি, আমি $15 অ্যাডটা আমি এটা করবো 10 দিন চালাবো। অ্যাডটা কয়দিন চালাবো, 10 দিন। কেন 10 দিন চালাবো, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের অ্যাডটা 6 9, আচ্ছা আমাদের অ্যাডগুলা যখন একটা রান করি তখন ফেসবুক এটা বুঝতে মানে লার্নিং প্রসেস যেটাকে বলি মানে বুঝতে সময় নেয় 1 সপ্তাহ। তাহলে আপনি যদি একটা অ্যাড রান 1 সপ্তাহ করেন তাহলে ফেসবুক কি করে বুঝবে যে আপনি কার কাছে দিচ্ছেন। যতই আপনি ভালো অডিয়েন্স টার্গেট করেন না কেন, আপনি চেষ্টা করবেন আপনি $15 দিয়ে একটা 4 দিন রান করবেন, আর $15 দিয়ে আপনি একটা 10 দিন একটা অ্যাড রান করবেন বা 15 দিন অ্যাড রান করবেন, দেখবেন কোনটা রেজাল্ট ভালো আসে। দেখবেন যে $15 আপনি সেল বেশি পাবেন। কিন্তু আপনি যদি $15 দিয়ে যদি 4 দিন রান করেন আপনি কিন্তু ওখানে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এবার আমরা একটু যদি দেখি এখানে দেখেন বলছে কি দিস স্টার্ট ডেট ইজ ইন দ্য ফার্স্ট। এখানে মেনলি যে জিনিসটা হচ্ছে আমাদের ওই যে টাইম জোন এটা প্রবলেম থাকাতে আমাদের এই রোডটা আসে। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, আমরা কি করব রিসেট ইউর স্টার্ট ডেট টু টুডের উপরে ক্লিক করে দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই রোডটা চলে যাবে। খুবই সুন্দরভাবে চলে গেল। এখন আমরা যদি চাই অ্যাড শিডিউল রান করতে পারবো, মানে অ্যাড শিডিউলটা আমরা সুন্দরভাবে আমরা সেটিং করতে পারবো, কিন্তু বাট আমরা শিডিউল করব না, শিডিউলটা খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দেয় না। এখানে দেখেন আমরা যদি একটু বলি, আমরা ধরেন একটা অডিয়েন্স সেটআপ করব, তো অডিয়েন্স সেটআপ করার জন্য যদি ক্লিক করি দেখি এখানে পিক্সেল ওয়েস্টলজি দেখি উনি কি সেটআপ করছে। আচ্ছা দেখেন উনি কি, আমি কিন্তু উনি সুন্দর একটা লোকেশন দিছে, দেওয়ার পরে সুন্দরভাবে উনি এজ দিছে, জেন্ডার দিছে, তাই না? আচ্ছা জেন্ডার অল দিছেন কেন আপনি? অনেকেই নক দেয়, মানে ফিমেল মেল ফিমেল দুজনেই নক দেয়। এই জন্য হ্যাঁ। আচ্ছা আমি এটা মেল দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা, আপনি কি এটা আমারটা করে করছেন না আপনি নিজের মতন করে করছেন? এটা আপনারটা পুরো কপি করা, আর ওকে, কিছু আমার আগের ছিল ওগুলো আমি মুছিনি, রেখে দিছি। কিন্তু এই ওয়াচ ওয়াচ অ্যাক্সেসরিজ এগুলো। দাঁড়ান একটু দেখতেছি। আচ্ছা এটা ওয়াচের জন্য একটা অডিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, আপনারা যদি আমি একটু জাস্ট দেখাই দিই এখানে কি কি করছে। উনি স্মল বিজনেস ওনাদের আগে করছে। আচ্ছা তারপরে এঙ্গেজ শপার করছে, মার্কেটিং ডিরেক্টর, অ্যানিভার্সারি, তারপর আপকামিং বার্থডে, বার্থডে নভেম্বর, আর খুব সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড উনি ইউজ করছে, খুব সুন্দর সুন্দর। ওকে, সবই এডিটরি টাইপের। ওকে ফাইন। এখন আমাদের এখন মেনলি যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের কাজে সেভ অডিয়েন্সে যাচ্ছি, যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি এই হচ্ছে আমাদের অডিয়েন্স। তবে একটা জিনিস মাথায় রাখবেন আমাদের ন্যারো অডিয়েন্স খুব ভালো কাজ করে, কিন্তু বাট আপনি এটা তো করেন সমস্যা নাই, কিন্তু বাট আপনারা এখান থেকে কিছু কিছু জিনিস আছে আপনি একটু নিজের থেকে বেশি অ্যাড করে ফেলছেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে।
কোনটা কোনটা নিজের থেকে অ্যাড করছেন? আচ্ছা যাও, যেটা কোশ্চেন করছি দেখি। ওকে, আমি এটা করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। আমাদের অডিয়েন্স সেটআপ করা হয়ে গেছে খুব সুন্দরভাবে, হ্যাঁ? খুব সুন্দরভাবে করে ফেললাম। এবার আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে এখানে প্লেসমেন্ট আমরা এই যে এডিটে ক্লিক করে দিব। এইটা ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসি, এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে একটা অডিয়েন্স নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, আমরা তুলে দিব। ওকে, এবং এই যে ইনস্টাগ্রামটা আছে, আমরা ইনস্টাগ্রাম অ্যাড চালাবো না, শুধুমাত্র ফেসবুকে চালাবো। আচ্ছা, ইনস্টাগ্রামটা চালাই, ইনস্টাগ্রামটা লাগবে, আমরা অডিয়েন্স নেটওয়ার্কটা চালাবো না। ওকে, তো আমাদের কাজ হয়ে গেছে। আমরা একটু নেক্সটে চলে আসি। নেক্সট আসার পরে আমাদের কাজ হচ্ছে কি, এখানে আমরা আবার আমাদের একটা অডিয়েন্স নেম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যাড থেকে আমরা এখানে ইউজ এক্সিস্টিং পোস্টটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা নিচের দিকে আসতেছি, আবার এখানে সিলেক্ট পোস্ট আসার পরে এখন আপনি কোন অ্যাডটা চালাবেন, এই ঘড়িটা নাকি এটা? এইটা এটা না? জি, জি-শক। এটা টাইট গ্রাফ এটার প্রাইস কত? মিলফেস। এটার প্রাইস কত? এটা হচ্ছে ৬,৬০০। ও, হোলসেল প্রাইস, আমার জন্য এটা লাগবে। হোলসেল প্রাইসটা এখনো জানি না। কেন জানেন না? কালকে জানাবেন, যেটা আমাদের গ্রুপে জানাবেন, হ্যাঁ? আচ্ছা, যে হ্যাঁ, আচ্ছা প্রাইস ঠিক যদি আছে। লো হয় তাহলে আমার জন্য একটা কুরিয়ারে পাঠাবেন, টাকা পাঠাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এটা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু সিলেক্ট করে ফেললাম না? শুধু সিলেক্ট করলে কি হবে? সিলেক্ট করলে কিন্তু হবে না, এটা খেলা আছে। খেলাটা আমি তো শিখাই দিই আপনাদেরকে। আপনার ক্যাপশন গুলো চেষ্টা করবেন এত পেঁচায় গুছায় না করে, আপনি এটা এসে করতে, এই হ্যাশট্যাগ ম্যাশট্যাগ দরকার নাই ভাই। আপনি পেইড প্রমোশনের জন্য আপনি এরকম করবেন না ভাই, একদম সিম্পলি আপনাকে ক্যাপশনটা রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমরা এই যে রিমুভ বাটনের উপরে ক্লিক করি, এখান থেকে করলাম, ধরেন এখানে কি দিচ্ছেন আপনি জানি না, আমি একটু দেখি। আমরা অ্যাড বাটন, কি অবস্থায়, সেন্ড বাটন ইজ দ্য লিকুইড ফর দ্য এক্সিস্টিং পোস্ট। আচ্ছা, এখানে আছে এডিট পোস্ট। আচ্ছা, আমরা একটু আবার যাই একটু। আচ্ছা, চেঞ্জ পোস্ট, কন্টিনিউ। আচ্ছা, আমি এটা আমার মতন করে তৈরি করে দিচ্ছি, হ্যাঁ? তো মেইনলি হচ্ছে কি, আপনার বাটনটা মেবি আপনি ফিক্স করে ফেলছেন, হ্যাঁ? যার কারণে এররটা আসতেছে। তো আমরা এখান থেকে কি করব, সেটা কি করব, আমরা এখান থেকে সব করে ক্রিয়েট অ্যাড দিব। ক্রিয়েট অ্যাড দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবে, সিঙ্গেল ইমেজ অফ ভিডিও রাখবো। রাখার পরে যে অ্যাড মিডিয়া থেকে আমরা ভিডিওতে আসব। ভিডিওতে আসার পরে ওনার ফেসবুক পেজে যাব। আমরা কোথায় যাব? ফেসবুক পেজ কোথায়? ওনার অ্যাকাউন্ট, পেজ ভিডিও, এই ভিডিওটা না আপনার? জি, ওকে, ঠিক আছে, নেক্সট। আসার পরে একটা জিনিস খেয়াল করেন, আপনি এই যে যেটা দিচ্ছেন এগুলো রিল টাইম, রিল জি, টাইমের এগুলাকে একটু অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ কিভাবে করতে হয় একটু দেখাই দিই আপনাকে। আচ্ছা, এটা মধ্যে দেখেন কারেন্ট লেন কত, 6.6 সেকেন্ড, কিন্তু রিকোয়ারমেন্ট কত বলছে, 15 সেকেন্ড। কি বলছে বুঝছেন? জি, এবার কি বলছে, 15 সেকেন্ড। তাহলে আমাকে ঠিক এমন একটা পয়েন্ট নিতে হবে, বুঝতে পারছেন? জি, ওকে, দেখেন আমি এখন কি করব, 15 সেকেন্ড করব, আমি এতটুকু রাখতেছি। এখান থেকে কয় সেকেন্ড হয়েছে? ওকে, আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি, হ্যাঁ? ১০ সেকেন্ড হচ্ছে না? জি, আচ্ছা, আমরা এবার কি করি, নেক্সটে ক্লিক করে দিই। আচ্ছা, ওকে, ডান হয়ে গেছে, হ্যাঁ?
এবার এই জায়গায় আসার পরে দেখেন এখানে রিকমেন্ড করতে বলতেছে এত দশমিক এত। তো আমি যদি এটা উপর ক্লিক করি, দেখেন আমি যদি প্লে করি দেখেন উচিত ছিল শুরুর দিকে আপনাকে এটা দেওয়া, হ্যাঁ তো এটা সামনে থেকে একটু কেটে দিলে হয় না ভিডিওটা? ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই, হ্যাঁ কিন্তু বাট আপনার উচিত ছিল আর কি। আমি ওইভাবে বানাইছি ভিডিওটা। প্রথমে ঘড়ি লাইটটা অফ থাকবে অন করে, তারপরে এর মাঝখান থেকে পুরো ঘড়িটা আর কি দেখা যায়। প্রথমে কিছু লাইন কেটে দিলে, যে পোর্শনটা কেটে দিলে আমার মনে হয়। শুরুর দিকে হিট হয়নি কিন্তু ঘড়িটার, হ্যাঁ শুরুর দিকে সুন্দর হয়নি কিন্তু, আবার বলতেছি, হ্যাঁ হুম, আর মিউজিক কেমন ভাবে করলে হবে না, মিউজিক আরো বেটার কোয়ালিটি দিতে হবে, ঘড়ি কিন্তু কোয়ালিটি হচ্ছে না ভিডিওর, হ্যাঁ কোয়ালিটি খুবই বাজে, হ্যাঁ একটু বেটার করতে হবে। তো আমি যাই হোক নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসার পর এটা অন্য 24 ভিডিও আছে অন্য ঘড়ির, অন্য ঘড়িতে অ্যাড দিব। যেগুলো আমার নিজের ভিডিও করা। এগুলো তো কিছু মানে অন্য এডিট করে নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে ঘড়ি কালেক্ট করে। ঠিক আছে, আমরা এটা দিয়ে করে দেখি এখন কি অবস্থা হয়, হ্যাঁ আচ্ছা। আচ্ছা এখন বিষয় হচ্ছে কি আমাদের একটা প্রাইমারি টেক্সট লাগবে। তো প্রাইমারি টেক্সটের জন্য আমরা একটু ফেসবুক পেজে যাই। আপনার পেজের নাম হচ্ছে কি জানেন, এস্ট্রোলজি। রিফ্রেশ দিয়ে কিন্তু এটা না, জি। এটা ক্যাপশন কি? Grace and peace and love, King. Welcome to Facebook. হ্যাঁ, এটাই বলতেছিলাম যে আরো ভিডিও আছে। হুম এটাই বলছিলাম যে আরো ভিডিও আছে। আচ্ছা প্রবলেম নাই, তো আমি যাই হোক দিচ্ছি, আমি এটা ক্যাপশন দিয়ে দিলাম। এখন এখানে আমরা কি লিখবো যে আহ, আমি এখানে লিখে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি ইন বাংলাদেশ। ওকে, সো আমরা এই অ্যাডের উপরে ক্লিক করি, দেখি আমাদের অ্যাডে কি অবস্থা। এবার দেখেন, হ্যাঁ তো আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমি যদি একটু প্রিভিউটা দেখি একটু কি অবস্থা, হ্যাঁ দেখেন তো আমার এখানে কোনো ইরর আছে যে মানে অ্যাডের যে এই ফাংশনে ইরর বা অমুক জায়গায় ইরর, কোনো ইরর আছে? না, কোনো মানে ইরর নাই কিন্তু, হ্যাঁ অ্যাডের পারফরমেন্স থেকে কিন্তু এই কাজটা করতে হবে আপনাকে। চাঁদা হয়ে গেল। এখন এখানে আমরা নিচের দিকে আসি, আপনি যদি মনে চাই যে টেমপ্লেটটা একটু চেঞ্জ করে দিবেন এখানে, হ্যাঁ যদি চান যে আমি টেমপ্লেটটা চেঞ্জ করে দিব, বা এখানে যদি কেউ মেসেজ করে, মেসেজ করার পর আমি এটা অফ করে দিই, দেখি কোশ্চেন অফ করে না, কোশ্চেন থাক, এই কোশ্চেন ধরেন আমার এইসব অপ্রয়োজনীয় কোশ্চেন দরকার নাই, যদি চান করতে পারেন, তবে আমি এগুলো না রাখাই ভালো আমার কাছে মনে হয় কেন জানি। আমি এটা সেভ করে দিচ্ছি, আমার কাজ হয়ে গেল। এখন এই যে ওয়েবসাইট ইভেন্ট বা ওয়েবসাইট ট্র্যাকিং এর মধ্যে আমাদের এটা সেটআপ করে রাখতে হবে, কারণ কি এই যে যারা আমাদের এই ঘড়িগুলোর উপরে ক্লিক করবে বা ঘড়িগুলো ভিউ করে দেখবে বা মেসেজ করবে, এদের ইনফরমেশন গুলা এই পিক্সেলটা মূলত হচ্ছে কি করবে, ট্র্যাক করে রাখবে, পরবর্তীতে আমাদের রিটার্গেটিং করতে খুবই সুবিধা হবে। আমি কি বোঝাতে পারছি? এবার আসেন, এবার আমরা যে কাজটা করব, এই যে আমাদের এটার নাম কি, এটার নাম কিন্তু খেয়াল করেন এটার নাম কি আছে,
অ্যাড নেম, তাই না? আচ্ছা, এই সেক্টরটা আমি এখান থেকে একটা কাজ করব। দেখেন আমি এখান থেকে এটা ডুপ্লিকেট করতেছি। কি করব? ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পরে দেখেন এখানে আমরা কি করতেছি, অরিজিনাল ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। কত কপি করে নিব? আমি এটাকে 1 কপি করে নিচ্ছি। কত কপি করলাম? 1। ডুপ্লিকেটের উপর ক্লিক করি। করার পরে এর মজার জিনিস দেখেন, আমি কোনটা কপি করছি? আমি এটা কপি করছি কিন্তু, হ্যাঁ? তো এখানে আমি আসার পরে আমি এটার নাম দিছি। এটা কিন্তু কপি, খেয়াল করে দেখেন, হ্যাঁ? সো আমি এখানে জাস্ট কপি কপি ওয়ান কপি ওয়ান এই কপি ওয়ানের মধ্যে এসে পড়ে আমি এখান থেকে একটা ভিডিওটা চেঞ্জ করে দিব। কি করব? ভিডিওটা চেঞ্জ করতে হবে কোথা থেকে ভুলে গেছি। মানে উপরে থাকবে। একটু উপরে। হ্যাঁ, এটা এখনো এটা চলতেছে, এখন এটা 2 মিনিট কিন্তু সময় লাগবে। আচ্ছা, এটাও গেছে কোনো ব্যাপার না। আমি এখান থেকে দেখেন আমি ইউজ পোস্টিং যাচ্ছি এবার। আমি এখান থেকে এটা আরেকটা পোস্ট দিব ভিডিওতে। আসার পরে আমি এখান থেকে আপনার ওই যে বললেন না যে আপনার ভিডিও বানানো আছে, এই ভিডিওটা কি বানানো আছে? হ্যাঁ আছে। নিচে না উপরে? কিন্তু এটা উপরে থাকার কথা শো করছে এটা না। এটা না না এটা না। এটা না এটা অ্যালবাম। আপনি বলেন আমাকে, হ্যাঁ? এরপর নিচ্ছে না। পাচ্ছেন তো? তা আমরা এই ভিডিওটা নেই। এটা তো অলরেডি নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে? হ্যাঁ এটা না, আর অন্য অন্য একটা ঘরের ভিডিও আচ্ছা, নিতে আমি হবে। যদি একটা কাজ করি আপনার এখান থেকে এখান থেকে এখান থেকে কোনটা, এখান থেকে একটাই আসতেছে, দুইটা, একটা ছিল। আচ্ছা অন্য একটা ঘড়ি দিই আমি। আপনি এটা পেজে পোস্ট করেন তখন ইমিডিয়েটলি এই যে এটা না এটা হ্যাঁ এটা দেওয়া যায়। না এটা অ্যালবাম, ভিডিও না। একদম। হুম, আরেকটু আরেকটু পরে। হুম, বুঝতে এই যে পারছেন? এই যে এই ঘড়িটা দেওয়া যায়। এটা হ্যাঁ এটা এটা অথবা এটা, হ্যাঁ এটা এই দুইটার একটা দেওয়া যায়। হুম। আর আমি এই বইটা দিচ্ছি। ওকে, খেয়াল করলেন? দেখেন আমি এখানে জিনিস কিন্তু একটা সবকিছু কিন্তু সেম, কিন্তু বাট আমি একটা জিনিস পার্থক্য রাখছি, বলেন তো কি? সেটা হচ্ছে আমার কন্টেন্ট। কন্টেন্টটা চেঞ্জ। ঠিক আছে, আমার বাজেট টাজেট কিন্তু সবই সেম, কিন্তু আমার কন্টেন্টটা সেম রাখছি। দেখেন আমার কাজ হয়ে গেল, কিন্তু বাট এখানে একটা ইরর আসছে। দেখেন তো কি ইরর? ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস একটা প্রবলেম আছে। তাহলে আমার এই যে ফেসবুক ইনস্ট্রিম ভিডিওটা আমাকে এটা ঠিক করতে হলে কি করতে হবে? এটা এটা মানে প্লেসমেন্ট থেকে সরাইতে হবে। প্লেসমেন্ট থেকে সরাই দিতে হবে, রাইট? এই কাজটা আপনারা ইয়েস। মিনিমাম আপনারা হোমওয়ার্ক আপনারা করে নিন। আমি এখন কি করবো, এটাকে শেষ করি। প্লেসমেন্টের জন্য এরর দিবে না? এই আপনার কি হয়েছে? ট্যাক্স আইকন আপনি অ্যাড অ্যাকাউন্ট আপনি নিন, আপনি তো অনেক কাজ করছেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট মাত্র 127 টাকা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে মনে করছি কি করতে পারবেন? কিভাবে নিব? কিছু লাগবে না, মেইল দিলেই হবে। আপনি আমার অ্যাড অ্যাকাউন্ট বলেন, খরচ অনেক কম। আচ্ছা দেখেন আমি কিন্তু একটা অ্যাড রান করে ফেললাম। এখন দেখেন আমি যদি এর উপরে ক্লিক করি, দেখেন এটা পাবলিশ হয়েছে। দেখেন খেয়াল করেন আমার কিন্তু এটা পাবলিশ হয়েছে, কিন্তু এটা পাবলিশ হয় নাই। হয়েছে পাবলিশ হয় নাই কিন্তু। আর আমি এটা সিলেক্ট করে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। দেখেন আপনি এই অ্যাডটা চালাবেন, বন্ধ করবেন না, হ্যাঁ? লস হোক আর লাভ হোক, 15 দিন। 15 দিন না, আপনি 2 দিন, 2 দিন দেখেন, ঠিক আছে? হলো, আচ্ছা, বন্ধ নাই কিন্তু চলতে থাকবে। তো এই হচ্ছে অবস্থা। এখন বলেন আমরা যে কাজগুলা করলাম এই কাজের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? এই আজকে যতটুকু করলাম না এটা কোনো প্রশ্ন আছে বুঝতে কিনা? পারছি। পাইবান? অনন্যা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? সো আজকে এতটুকুই। সো ভালো থাকবেন। আছে স্যার, বলেন।